টেক্সটগুলো আসবে এই টেক্সটগুলো আকীদার টেক্সটের মতো হবে না, ক্লিয়ার কাট হবে না। হ্যাঁ, কিছু ক্লিয়ার কাট থাকবে, মূলনীতি থাকবে অফকোর্স, মূলনীতি ছাড়া নাই, কিন্তু মূলনীতির বাইরে গিয়ে বাকিটা হবে আপনার ওয়াইড, মূলনীতির আলোকে। এজন্য আমরা দেখতে পাই পোশাক পরার স্পেসিফিক কোনো ধরন নাই, মূলনীতি আছে ইসলামে। হ্যাঁ, আওরা মূলনীতি, বাট আমি কি পোশাক পরতেছি সেটা আমি যদি পাতা দিয়ে ঢেকে আমার ওই মূলনীতি ফিল আপ করতে পারি, তাহলে ওটাই আমার ড্রেস, পাতাটা আমার জন্য অ্যাপ্রুভড ড্রেস। এটা যদি চামড়া হয়, চামড়া হলে ওটা দিয়ে হবে, ইভেন এটা সালা হইলেও কোনো অসুবিধা নাই। এক্স্যাক্টলি, এটা হচ্ছে স্যার মূল পয়েন্ট, মুআমালাতের প্রকৃতিটা এই কারণে। আচ্ছা, মূলনীতি থাকবে। আচ্ছা, এখন চিত্রকলার বিষয়ে আসি। চিত্রকলার বিষয়ে জুমহুর ওলামার মত হচ্ছে ওনারা যে টেক্সটগুলো পেয়েছেন বুখারী এবং মুসলিমে আসা টেক্সট, আমি এদিকে বসি তাহলে তোমার একটু সুবিধা হবে স্যার। ওখানে যে টেক্সটগুলো আছে, আমি নাম ওই টেক্সটগুলোর অনেকগুলোই বুখারী মুসলিমে আসছে, আর বুখারী মুসলিমের ব্যাপারে ম্যাক্সিমাম স্কলারের ধারণা হচ্ছে বা অনুসিদ্ধান্ত হচ্ছে যে হাদিস গ্রন্থের মধ্যে তুলনামূলক সব থেকে বিশুদ্ধ দুটো গ্রন্থ হচ্ছে এটা। এখন বিশুদ্ধতার অর্থ এই নয় যে টেক্সটে দ্ব্যর্থহীন হয়ে যাবে, এটা আমরা বুঝতে ভুল করি। বিশুদ্ধতার সম্পর্কটা হচ্ছে প্রতিষ্ঠা, তুমি যেটা বললে এক্স্যাক্টলি তো এটা অথেন্টিক। হ্যাঁ, তিন বলতে কি তিনটা কলম বোঝা যাচ্ছে না, নাকি সেটা পরে বোঝা যাচ্ছে, অথবা কুরু শব্দটার উদাহরণ। কুরু, হ্যাঁ। আচ্ছা, কুরু বলতে এখন একটা মেয়েকে ডিভোর্স করা হয়েছে, সাথে সাথে তার ম্যাস্ট্রেশন শুরু হয়ে গেছে, তাহলে তো একটা হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে দুই তুহুরের মধ্যে তার তিনটা ম্যাস্ট্রেশন হয়ে গেছে এবং সে পুনর্বার বিয়ের জন্য উপযুক্ত হয়ে গেছে, এটা একটা মত। আচ্ছা, আবার যদি বলা হয় যে না তিন তুহুর, তাহলে হলো যে তার মানে এই তুহুরের পরে যখন ম্যাস্ট্রেশন হবে এরপরে আরেকটা তুহুর, এরপর আরেকটা তুহুর, এভাবে। তো তিনের মধ্যে পার্থক্য নাই, সালাসার মধ্যে পার্থক্য নাই, কুরুর মধ্যে পার্থক্য। অথচ দেখেন একটা আয়াতই, একই আয়াত, কোরআনের একই আয়াত, একই অংশ, সালাসা কুরু। সালাসা দ্ব্যর্থহীন হওয়ার কারণে ওখানে ইখতিলাফ হয় নাই, ওই কুরুর মধ্যে গিয়ে ইখতিলাফ হয়েছে, কারণ এটা দ্ব্যর্থবোধক। আচ্ছা, এটা গেল এক। দুই বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী এবং মুসলিমের যে হাদিস এসেছে, মুসাউবির যে বিষয়টা বলা হয়েছে, চিত্রকর, তাদের বিষয়ে অনেকগুলো কথা এসছে যে কিয়ামতের দিন সব থেকে আসাদুল আযাব, সব থেকে কঠিন শাস্তির মুখোমুখি তারা হবে। আমরা কি কয়েকটা কোট করব? হ্যাঁ, প্লিজ প্লিজ আমাকে একটু দাও, আমি একটু কোট করি, খুলে দিচ্ছি। এই যে হ্যাঁ, এই যে যেমন বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, তসবির যারা করবে তারা হচ্ছে সব থেকে বেশি কঠিন শাস্তি পাবে। এক, এরপর আরেকটা এটা বুখারী মুসলিমে এসছে হাদিস। আরেকটা হচ্ছে আল্লাযীনা ইয়াসনাউনা সুওয়ার, যারা চিত্র তৈরি করে, সনা মানে হচ্ছে আপনার তৈরি করা, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে আহইউ মা খালাকতুম, তোমরা যা সৃষ্টি করেছো সেটাকে প্রাণ দাও। আচ্ছা, আরেকটা আছে যেখানে বলেছেন যে ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, সেটা হচ্ছে কি তার চেয়ে বড় জালিম আর কে আছে, বড় জুলুমকারী আর কে আছে যে আমার মতো সৃষ্টি করতে চায়। এটাও বুখারী মুসলিমে এসেছে। তারপরে আরেকটা হাদিসে এসেছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, যেখানের মধ্যে তাসবির থাকবে, কুকুর থাকবে, সেখানের মধ্যে প্রবেশ করবে না, মালাইকা মানে ফেরেশতা প্রবেশ করবে না। আচ্ছা, আরেকটা আছে আচ্ছা ফাইন কুনতা লাবুদ্দা কাইলান ফাসনা আশ-শাজার ওয়া মা লা রূহা ফীহি, যদি তুমি একান্তই করতে চাও, তাহলে ইবনে আব্বাসের কথা, ইবনে আব্বাসের কথা, রাসূলের কথা না। হ্যাঁ, উনি বলছেন যদি করতে একান্তই চাও তাহলে কি করো, গাছপালার ছবি আঁকো বা গাছপালার করো, অন্য কিছু করিও না। আচ্ছা, তো এই ক্ষেত্রে জুমহুর উলামার মতটা আমি একটু বলি। জুমহুর উলামা এই সমস্ত হাদিসগুলোর উপর ভিত্তি করে ওনারা যে ডিসিশনে পৌঁছেছেন সেটা হচ্ছে যে পরিপূর্ণভাবে প্রাণীর ছবি আঁকাটা হারাম, পরিপূর্ণ প্রাণীর ছবি আঁকা হারাম। ধরুন মানে তার মধ্যে একটা অপূর্ণতা থাকবে, নাকটা থাকবে না, এক্স্যাক্টলি, কানটা থাকলো না বা চোখটা থাকলো না, চোখ থাকলো না, ওইভাবে আঁকলে অসুবিধা নেই। অথবা শুধু মুখ আঁকা হইলো, বডিটা আঁকা হইলো না, মানে পূর্ণাঙ্গতা থাকবে না। না, অসুবিধা। আচ্ছা,
পূর্ণাঙ্গতা থাকবে না, অপূর্ণাঙ্গতা থাকবে, ওরকম হলে অসুবিধা নেই। আর আরেক দল বলছেন না, প্রাণীর ছবি আঁকার দরকারই নাই, আঁকাটা হারাম টোটালি, এমনিতে গাছপালার ছবি আঁকেন। এখন ওখানে কমেন্টে খুব সুন্দর একটা প্রশ্ন, আমি কমেন্ট কার্ডটা ভুলে গেছি, যে তহা যখন শেয়ার করছে, তো মাইনুদ্দিন জাহিদ ভাইয়ের একটা কমেন্ট ছিল, ওই ভিডিওর মধ্যে মাইনুদ্দিন জাহিদ ভাইয়ের একটা কমেন্ট ছিল, স্যার হয়তো মাইনুদ্দিন জাহিদকে চেনেন, যে ওনার একটা কমেন্ট ছিল, সেটা হচ্ছে উনি বলছেন যে কি গাছের তো প্রাণ আছে, তাহলে এটার সমাধানটা কি হবে? ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন, এবং এইটা কোরআন দ্বারাও প্রমাণিত। কোরআনে বলা হয়েছে যারা জিকির করে, ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন। কোরআনের কোথাও তো দ্ব্যর্থহীনভাবে এটা বলা হয় না গাছের প্রাণ নাই। যদি হাদিসে বলা আছে না যে গাছের গুড়িটাকে মিম্বর বানাইয়া উনি ওটার মধ্যে খুতবা দিতেন। তো এক মহিলা সাহাবী, উনি বলছেন যে তখন তো মহিলারা সবাই মসজিদে নামাজ পড়তে যেত, উনি বলছেন যে আমার একটা আছে, মিস্ত্রি আছে, আমার অধীনস্থ দাস, সে ভালো কাঠের কাজ করে, এটা দিয়ে আমি আপনাকে একটা বানাই দেবো, মিম্বর বানাই। বুখারীর হাদিস। আচ্ছা, তো করছে কি সেই মহিলা এটা বানাই দিছে। এখন যেটা বাদ দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই যে কি যে একটা আওয়াজ শোনা যাচ্ছিল, বলছে এটা হচ্ছে তো আসলে ও কাঁদতেছে, তাই না? এটা তো এখন সেটাতে বোঝা গেল যে ওইটা কিন্তু জীবন্ত গাছও না, ওইটা হলো যে ফার্নিচার আর কি, ফার্নিচার। ইভেন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। দুনিয়াতে তার মানে হচ্ছে যে কোনো কিছু, ওই যে আমি যে কনশাসনেস নিয়ে যে আলোচনা করি, সেখানে যে ডেভিড শালমার্স বলছে যে প্যানসাইকিজম, বলছে সবকিছুর মধ্যে একটা কনশাসনেস আছে। এটা ইন্ডিয়ান ফিলসফিতে বলে যে সর্ব প্রাণবাদ, যেটাকে বলা হয় প্যানসাইকিজম, সবকিছুর মধ্যে এক ধরনের কনশাসনেস বা একটা প্রাণ আছে আর কি। এটা কিন্তু ইসলাম কিন্তু স্ট্রংলি সাপোর্ট করে। সাব্বাহা লিল্লাহি ইউসাব্বিহু লিল্লাহি, এরকম অনেকগুলো কোরআনের আয়াত দিয়ে অনেকগুলো সূরা শুরু হয়েছে। তাহলে আমি যখন একটা জিনিস ক্রিয়েট করব, একটা অবজেক্ট, একটা কথা আমি একটা ইয়া করলাম, একটা ধরো যে কি বলে জানি, এখন যে একটা বিতর্ক হয়েছে, ভাস্কর বা মূর্তি, আর্কিটেকচার করলাম, বা একটা মনে করে কি বলে জানি এরকম একটা করলাম, মনে করে আমি একটা কিছু করলাম, কিন্তু সেটা তো আল্লাহর কোনো সৃষ্টির সাথে এটা তুলনা করেই করতেছি। মানে আমার একজন যে আছে ফাইন্যান্সের প্রফেসর, হ্যাঁ, আমার সমবয়সী প্রফেসর জসিমউদ্দিন, তো প্রফেসর জসিমকে আমি জিজ্ঞেস করলাম, তো জসিম ভাই, যে আপনারা যে ছবি আঁকেন, আসলে তো আপনারা তো ক্রিয়েটিভ কাজ করেন। আমি যে ফাউন্ডেশনালিজম আলোচনা করতে গিয়ে যে শ্রেষ্ঠ গানের অ্যালবাম বের করা হয়, অ্যালবামগুলো থেকে চয়েস করে, কিন্তু অ্যালবামগুলো তো কোনো না কোনো সময়ে রেকর্ড করা হয়। তাহলে আমি যখন একটার সাথে মিলিয়ে একটাকে জাস্টিফাইড করব, কিন্তু এটার তো একটা ফাউন্ডেশন থাকতে হবে। ফাউন্ডেশনটা বলছে যদি সবকিছুর সাথে মিলাই, তাহলে কোনো কিছু তো শুরুই হইতে পারবে না, কারণ শুরুটা তো আগেরটার সাথে মিলাইতে হবে। তো এখন এটা বলে আপনাদের কাজগুলো তো ক্রিয়েটিভ, বলেছেন আমাদের কাজগুলো ক্রিয়েটিভ না। আচ্ছা, আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম যে উনি ফাইন্যান্সের প্রফেসর, এখন তো খুব সিনিয়র, আমাদের সমবয়সী। স্যারের কথা কি মাইক্রোফোন আসতেছে? হ্যাঁ, আমার এখানে মাইক্রোফোন আছে, আসতেছে, ধরতেছে। তো বলতেছে যে উনি বলছে না আমরা তো কোনো ক্রিয়েটিভ কাজ করি না, আমরা তো সব দেখে দেখে করি। কি দেখেন? এই যে ওখানের মধ্যে যেগুলো গ্রামার আছে, অ্যালফাবেট আছে, এগুলো আমি গ্রামার তো কিছুই দেখতেছি না, কাজ পালা নাই। আপনার ওই দেখার ফ্যাকাল্টিটা নাই বলে আপনি বুঝতেছেন না। বলছে এই যে বইয়ের মধ্যে বইটা যে পড়তে পারে না, তার কাছে এটা আঁকি বকি ছাড়া কিছু না, যে পড়তে পারে তার কাছে একটা মিনিং আছে। বলছে এই যে প্যাটার্নগুলো সব নেচারের মধ্যে দেয়া আছে, আমরা নেচার থেকে দেখে দেখে আর্ট করি। এনি ফর্ম অফ ক্রিয়েশন ইজ অ্যাকচুয়ালি রিক্রিয়েশন, নতুন করে করা। হ্যাঁ, আমাকে এটা বলতে দাও, চলতে। তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা অবজেক্ট তৈরি করি, এই অবজেক্টটা এটা কিন্তু একটা নেচারকে ইয়ে করা হয়েছে, মিমিক করা হয়েছে, ইমিটেট করা হয়েছে, তাই না? তো নেচার কি? নেচার ইজ দ্য ক্রিয়েশন অফ গড। আমরা সরাসরি খোদা না বলে আমরা নেচার বলি, এবং আল্লাহ তাআলা নিজেকে কিন্তু বারবার নেচারের সাথে আইডেন্টিফাই করেছেন, ইন দ্য সেন্স দ্যাট হি ইজ দ্য মাস্টার অ্যান্ড ক্রিয়েটর অফ নেচার। উনি বলছেন তোমরা সময়কে গালি দিবে না, আমি সময় মানে হচ্ছে যে সময়ের মালিক আমি, এক্স্যাক্টলি আমি। তাহলে দেখা যাচ্ছে যে আমি শুধু প্রাণীর ছবি নয়, আমি যদি গাছের ছবি, আমি যখন আজহার সাহেবের বক্তৃতা শুনতেছিলাম, তা আমার ওই যে বৌদ্ধ, আমার তো অনেক স্টুডেন্টরা আমার কাছাকাছি আসে, তার মধ্যে বৌদ্ধ যারা আছে তাদের কাউকে আমি বলছিলাম যে প্রাণী হত্যা মহাপাপ তোমরা যে বলো, তো এখন তোমরা যদি সবজি খাও, এটা তো প্রাণ। হ্যাঁ, বরঞ্চ আমি ওই যে আরেকটা ইয়াতে বলছিলাম যে ওই যে কেন আমরা কোন ধর্ম আমরা বেছে নেব, হ্যাঁ, কোন ধর্ম সঠিক বুঝবো, সেখানে মধ্যে বলছে রাজীব রয় ছিল সেখানের মধ্যে, যে বরঞ্চ প্রাণীকে হত্যা করার চেয়ে মানে সবজি বা উদ্ভিদ কেটে খাওয়া এটা আরও বেশি অন্যায়।
কারণ একজন সুস্থ মানুষ তাকে মারতে গেলে সে পালাই যেতে পারে, তাকে মারা, আর একজন অসুস্থ মানুষ চলৎ শক্তি নাই, সফট টার্গেট, অসহায়, তাকে মেরে দেওয়া, তাই না? এটা আরো বেশি মোরালি এটা অবজেকশনেবল না? ইভেন আমি যে নিঃশ্বাস নিচ্ছি প্রতি মুহূর্তে আমি তো অর্গাজম গুলাকে নষ্ট করতেছি, জীবাণুগুলাকে নষ্ট করতেছি, তাই না? তাহলে আমরা যখন এমন একটা কথা, আমার পয়েন্ট হলো দুইটা, মাঝখানে আমি চান্স পাইছি আমি বলে ফেলি। একটা পয়েন্ট হচ্ছে যে সবকিছুর মধ্যে প্রাণ আছে, তার চেয়ে বড় কথা হলো যে ইসলামের দৃষ্টিতে উদ্ভিদ ছাড়াও ইনঅ্যানিমেট জড় যেগুলো বলি সেগুলোর মধ্যে একটা প্রাণ আছে। বলছে কাপড়টাকে তুমি যখন ধুয়ে নাও তখন এটার রুহটা তাজা হয়, এটা আরো জোরে ভালো করে আল্লাহর জিকির করে। এটা আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে আমরা যখন বলি যে মানে ছবি আঁকা যাবে না কিন্তু ছবি তোলা যাবে, বা ছবি তোলা যাবে কিন্তু ভিডিও করা যাবে না, এগুলো তো একেবারেই মানে ইনকনসিস্টেন্ট লেম কথা। কারণ যেই ছবিটা আঁকা হয়, আমি যে ছবিটা আঁকি, এই ছবিটা আমরা যদি ভিজুয়াল প্রসেসটা দেখি, এইটার একটা ইম্প্যাক্ট আমার চোখের মধ্যে পড়ে। আমি যখন প্রতি মুহূর্তে দেখি, প্রতি মুহূর্তে আমি একে একে যাই, এবং এই একে যাওয়াটার মধ্যে আমাদের সাবজেক্টিভিটি কাজ করে। যেমন ফিলোসফির লোক এপিস্টেমোলজি বারবার খালি যেতে চলে আসে, বসেন না, আচ্ছা, ও সরাসরি শোনার জন্য। সেটা হচ্ছে যে একটা জিনিসকে যখন আমি দেখি তখন আসলে আমি মনের চোখে আগে দেখি, যার কারণে ভুল জিনিসটাকে আমরা যখন জানি তখন আমরা এটাকে সঠিক করে পড়ি, আর আমরা যখন জানি না তখন সঠিক জিনিসটাকে পড়ার সময় ভুল করে পড়ি। ট্রু, ভেরি ট্রু। আমরা যখন শুনি আমরা মনের চোখে আগে শুনি, অর্থাৎ আমার একটা অটো পাইলট সিস্টেমে চলে, আমি খুব কম সময়ে কনসাস থাকি। ওকে, এবং প্রতি মুহূর্তে কিন্তু আমার মধ্যে কিন্তু ওই যে তুমি যেটা বলছো যে ছবি আঁকা হচ্ছে, হ্যাঁ, আমরা বলি না ভালোবাসার মানুষের ছবি মনের মধ্যে আঁকা হয়, আসলে প্রত্যেকের ছবি প্রতি মুহূর্তে আমাদের মধ্যে আঁকা হয়, এবং আঁকা ছবিটা আমরা দেখি। সেজন্য আমরা যখন কোনো কিছুকে দেখি, কথার কথা যখন আমি এই চশমাটা দেখি, আসলে আমি চশমা দেখি না, কারণ যে চশমা জীবনে দেখে না সে কিন্তু এটা দেখা সত্ত্বেও এটাকে চশমা বলবে না। ওকে, এটা কেভম্যান কথার কথা আর কি, আমি ডিটেলসে যাচ্ছি না। সেটা হচ্ছে যে আমি যখন দেখি সাবকনশিয়াসলি এটার কিছু ডাটা আমার মধ্যে ঢুকে, আমার মাইন্ডে থাকা কিছু এপিস্টেমিক উপাদান এটার সাথে জড়ো হয়ে এটার উপর আবার রিপ্রজেক্ট হয় কনশাসলি, তখন আমি ওইটাকে দেখি। কনশাসলি কোনটাকে দেখি? সাবকনশিয়াস মন কিছু সেখানে মিক্স আপ করে এটাকে প্রজেক্ট করেছে, সেই প্রজেকশনটা যখন রিপ্রজেক্ট হয়ে আমার কাছে আসে তখন আমি সচেতনভাবে মনে করি যে আমি দেখছি। এটা একটা এক্সপেরিমেন্ট আছে, বস্তুবাদীরা তাদের পক্ষে বলে যে তুমি কি টিপবা তুমি সিদ্ধান্ত করবা, মাথার মধ্যে সেন্সর লাগানো আছে, তুমি এখানে টিপার আগেই কিন্তু ও বলে দিচ্ছে যে তুমি ওটা টিপতে যাচ্ছ। কিভাবে বলে? কারণ হচ্ছে তোমার সাবকনশিয়াসে যেটা কাজ করে ওই সাবকনশিয়াসটা তোমার ব্রেনের মধ্যে কিন্তু প্রক্রিয়াটা শুরু করে দেয়, যেটা কিন্তু মেশিন সেন্সর করে পিছনের লোকটা আগে বলে দিতে পারতেছে তোমার কনশাসনেসে আসার আগে। ওরা একটা ভুলভাবে এটাকে প্রয়োগ করে যে তার মানে হচ্ছে যে মানে এগুলো আমাদের ব্রেনই করে, কিন্তু আসলে আমাদের ব্রেনটা কি? ব্রেনটা একটা স্ট্রাকচার কিছু না। তোমার সাথে আমি আলোচনা করছিলাম যে আমাদের তোমাকে বলছি যে আমাদের সত্তার মানে দুইটা ভাগ আছে, কিন্তু এই দুইটা ভাগ মিলে কিন্তু সত্তা না, সত্তা তার চোখে বেশি, সেটা অন্য আলোচনা। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রতি মুহূর্তে কিন্তু আমরা কিন্তু অবজেক্টিফিকেশন করতেছি। দেখা মানে অবজেক্টিফিকেশন করা, ইভেন শোনা মানে আমি যখন শুনি তখন কিন্তু আমি লোকেট করি। ব্লাইন্ড সাইট আর্গুমেন্ট বলে আমাদের এখানে একটা আর্গুমেন্ট আছে, এবং প্র্যাকটিক্যালি দেখা যায় যে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তারা কিন্তু মানে ড্র করতে পারে, তাদের মতো করে ড্র করে, তার মনের চোখে তো ব্যাপারটা আছে, ড্র করে। তাহলে এই যে ড্রয়িং এর ব্যাপারটা তো প্রতি মুহূর্তে হচ্ছে। আমি যখন আমার তোর ম্যাডামের একটা ইয়াসিকা ক্যামেরা ছিল, আমাদের স্টুডেন্ট লাইফে একটা ক্যামেরা, ভিডিও ক্যামেরা তো এটা তো অসম্ভব ব্যাপার, একটা ক্যামেরা থাকা ইয়াসিকা, এটা মানে বড় লোক, ওটা তো বড় লোক ছিলেন এবং আমরা এটা ইউজ করতাম। এখন আমার কাছে এটা ফেলে দিয়ে রাখছি, হ্যাঁ, ও ক্যামেরাতে শাটার টিপতে হইতো, তা আমরা এরকম করে টেনে দিয়ে দৌড়ে গিয়ে দাঁড়াইতাম, তখন ঘুরে এসে ঠাস করে এটা শাটার টিপে মানে একটু করে খুলে বন্ধ হয়ে যায়, তখন একটা ইমপ্রেশন পড়ে, তখন ওইটাকে ওই যে নেগেটিভটাকে ডেভেলপ করে নিলে তারপর সেখান থেকে প্রিন্ট নেওয়া যাইতো আর কি। এখনও ব্যাপারটা ঠিক সেভাবেই হয়, কিন্তু ওই উপাদানে হয় না, এটা সরাসরি হয়ে যায়, যেটা আমরা সরাসরি প্রিন্ট করে নিতে পারি বা দেখতে পারি। তার মানে হচ্ছে যে মনে করে আমি খাইলাম, পেটে গেল, তারপরে আমার শরীরে আসলো, আর যখন স্যালাইন দেওয়া হয় সরাসরি ওই পেটের থেকে যেটা এনার্জি আসার কথা ওইটাই ব্লাডের মধ্যে, ব্যাপারটা কিন্তু সেম, যার কারণে ওই স্যালাইন দেওয়ার পর আর খিদে লাগে না, এবং অপারেশনের রোগীদেরকে এগুলো করা হয়। তাহলে আমরা যখন একটা
তত্ত্ব বা আদর্শের প্রেক্ষাপটে কথাগুলো বলবো, সেই কথাগুলো তো যুক্তিসঙ্গত হইতে হবে। এগুলো কমন সেন্স বিরোধী কথাবার্তা বললে তো হবে না। এবং কোনো একটা রিলিজিয়ান বা থিওরি যদি কমন সেন্সের সাথে কন্ট্রাডিক্টরি কোনো কিছু বলে, উই শুড গো ফর কমন সেন্স, ইভেন ইফ ইট ইজ ইসলাম। আর আমার বিশ্বাস যে ইসলাম ইজ এ কনসিস্টেন্ট হোল। তার মানে বুঝতে হবে যে দেয়ার ইজ এ গ্যাপ ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, এক্স্যাক্টলি, এন্ড আওয়ার প্রেজেন্ট ডিসকাশন ইজ টু ফাইন্ড আউট দ্য গ্যাপ। এবং আপনি যেটা বলছেন স্যার, আপনি কমন সেন্সের যে ব্যাখ্যাটা দেন, এটা তো আমাদের প্রচলিত কমন সেন্সের আন্ডারস্ট্যান্ডিং থেকে ডিফারেন্ট। আমরাও কমন সেন্স মানে মনে করেন স্যার, কমন সেন্স তৈরি হওয়ার জন্য তো কিছু মেথোডোলজি দরকার আছে। এখন আমি যদি গিয়ে মনে করেন যে কমন সেন্স কেউ যদি মনে করে একটা হুইমজিক্যাল ব্যাপার হচ্ছে কমন সেন্স, না, কমন সেন্স ইজ দ্য কম্বিনেশন অফ অল দ্য সেন্সেস। এক্স্যাক্টলি, এবং আপনি সেটাই বলছেন স্যার, বিশেষ করে ওই যে ওই কথাটার ইয়াতে যদি দিন ইয়াতে হয়তো আকলের উপর হইতো, তাহলে মাসেটা নিচে হইতো, উপরে হইতো না। আপনি একটা ব্যাখ্যা না, ওখানে কমন সেন্সের কিভাবে অনুগামী হয়? কমন সেন্স বলতে কি, এখন তাহারাতের বিষয়টা অথরিটি হলো আল্লাহ। এক্স্যাক্টলি, এই এখন 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 এই আমার এই ইয়াটা এটার কালার কি? আমি যদি বলি যে আমার হাতে একটা ব্যাগ আছে, হ্যাঁ বলেন তো আপনি এটার কালার কি? ইম্পসিবল বলাটা। Until he or she is seeing that, exactly, have a visual experience or have some witness from someone who has seen it, who is seeing actually, তাহলে এটা হবে। তাহলে যেটার জন্য যেটা অথরিটি দরকার সেটা থেকে মানাটাই হচ্ছে যে কমন সেন্সের দাবি। এক্স্যাক্টলি, তাহলে আমি তাহারাতের ব্যাপারে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে করব, সেটাই। কারণ তাহারাতের অথরিটি আল্লাহ। এই কি জানি বলে ওযু করার তো পরিচ্ছন্নতা না, নিছক পরিচ্ছন্নতা না, এটার মধ্যে পরিচ্ছন্নতা হয়। আমি ওই যে মেডিটেশন নিয়ে একটা লেখার মধ্যে লিখেছি যে নামাজ মেডিটেশন কিনা। নামাজের মধ্যে মেডিটেশনের কিছু কাজ হয় বটে, কিন্তু নামাজ মেডিটেশন, মৌলিকভাবে মেডিটেশন আল্লাহর হুকুম, এটা আমি পালন করি। এটার ফজিলতটা হচ্ছে সেকেন্ডারি, আসলটা হচ্ছে হুকুমটা, যদি এটা নামাজ হয়ে থাকে আর কি। হ্যাঁ, তাহলে কমন সেন্সের কথা হচ্ছে যে যেটার জন্য যেটা যেভাবে প্রযোজ্য সেটার জন্য সেটাকে সেভাবে করা, যে অথরিটি যেভাবে মানতে হয় সেই অথরিটিকে সেভাবে মানা, এটা হচ্ছে কমন সেন্সের দাবি। এই জন্য কমন সেন্স আলাদাভাবে কোনো সেন্স না। তাহলে ভিজুয়ালের জন্য ভিজুয়ালটা কমন সেন্স, রিজনের জন্য রিজনটা কমন সেন্স, অথরিটির জন্য অথরিটিটা কমন সেন্স। এক্স্যাক্টলি। এটা ফিলোসফিতে হচ্ছে জর্জ এডওয়ার্ড মুরের উপরে আমাদের ম্যাডাম কাজ করেন। তো ম্যাডাম কাজ করেন মুরের এথিক্সের উপরে, আর আমি কাজ করি মুরের মেটাফিজিক্সের উপরে এবং এপিস্টেমোলজির উপরে। মুর বলছেন যে কমন সেন্স থিওরি, কমন সেন্স হচ্ছে মূল জিনিস আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখানে যে আমাদের আলোচনার মধ্যে ছিলাম, হাদিসের আলোচনা, এখানে যে আল্লাহর সাথে তুলনা করে সৃষ্টির কথা যেটা বলা হয়েছে, এখানে আমি কিছু বলতে যাচ্ছিলাম আর কি। না, আমার কথাটা ছিল যে আমি যখনই কিছু করি সেটা তো আল্লাহর সাথে একটা তুলনা হয়েই যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, তাই না? আসলে আল্লাহর মতোই তো আমরা হইতে চাই, তাই না? আল্লাহ রহমান, আমরাও তো মানে দয়া দেখাইতে চাই, সেজন্য আমরা রহমান হইতে পারি না, আমরা রহিম হই, রাসূল হয়েছেন, তাই না? কিছু হওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা জানি যে আলটিমেটলি সেটা হইতে পারবো না, বাট দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। আমরা আল্লাহর কাছে কখনোই পৌঁছতে পারবো না, বাট হি ইজ দ্য টার্গেট, হি ইজ দ্য এইম অফ আওয়ার লাইফ। ভাস্কর্যের সময় স্যার এরকম একটা ব্যাপার করছিল যে এক গ্রুপ বলছিল যে একই ব্যক্তির মানে ভাস্কর্য যদি মূর্তি না হয় তাহলে একই ব্যক্তির একটা মূর্তি বানাও আর একটা ভাস্কর্য বানায় দেখাও। তো এর কাউন্টার আর একটা তৈরি করছিল যে তাহলে রোবট বানানো যাবে কিনা, একে তো মূর্তি এর উপর আবার হাঁটে, তাহলে রোবট বানানো যাবে কিনা। হ্যাঁ, এটা একটা কোশ্চেন, রোবট বানানো যাবে কিনা, যদি ওটা রোবট তো হাঁটে। ওরা মজা করে বলছিল যে এটা তো একে দেখতে মূর্তির মতো, তার উপর আবার হাঁটেও, আরে তাহলে ডাবল ইয়া হইলো, আল্লাহর সাথে সাদৃশ্যতা ডাবল হয়ে গেল না? একটা কথা আছে, হ্যাঁ, রোবটটা হচ্ছে আমরা নিজেরা ডিজাইনটা করি মানুষের মতো, রোবটটা তো আমরা অন্য কিছু বক্স কি মানে সামথিং তৈরি করতে পারি, একটা বইয়ের মতো হইতে পারে রোবটটা, বাট ওটার ডিজাইন হচ্ছে আমরা দিচ্ছি যে এটা মানুষের মতো হবে, চলতেছে সেটা তো চাইলে সে এইভাবে চলতে পারতেছে, কিংবা ময়ূরের মতো হাঁটতে পারতেছে, কিংবা কাকের মতো লাফিয়ে চলতে পারে, কিংবা গাড়ির মতো চলতে পারে, এটা তো আমরা করতেছি। হ্যাঁ, রোবটের ক্ষেত্রে কিন্তু এই ইয়াটা কোশ্চেনটা রেজ হচ্ছে, রোবট কিন্তু মানুষের মতো না, কিন্তু পয়েন্টটা স্যার দেখতে পয়েন্টটা ওখানে না, পয়েন্ট যেটা কথাটার পয়েন্টটা বলো, মানে যেটার মানে ওই যে রোবটটা ভাস্কর্যের সাথে আসে না, এইজন্য রোবটটা তো হচ্ছে আমরা করতেছি যে ও মানুষের মতো দেখতে হবে, এটা তো আমরা করতেছি না, মানুষের মতো ছাড়া তো রোবট হতে পারে। হ্যাঁ, সেটাই, রোবটটা এইজন্য ভাস্কর্যে আসবে না। উনি যেটা এখন ভাস্কর্য তো মানুষ ছাড়া হতে পারে, ভাস্কর্য মানুষ হবে কেন? আমি যদি এই যে আমি ওদিনের সাথে আলোচনা করছিলাম যে এইটাকে যদি আমি এভাবে করে দিই একটা ভাস্কর্য, একটা ভাস্কর্য এটা হতে পারে যে আমি একটা রাস্তার মোড়ে আমি একটা কলম দাঁড় করায় দিলাম,
ওটা নিয়ে তো স্যার দ্বিমত এটা একটা নাই। ভাস্কর্য হতে ওটা পারে নিয়ে তো। দ্বিমত নাই, যারা ভাস্কর্য হারাম বলেন ওনারা তো ওটাতে দ্বিমত করেন না। কোরআনের ভাস্কর্য আছে, অসুবিধা কি? ওনারা তো এটাকেই সলিউশন হিসেবে রাখেন যে আপনি মোড়ে মানুষের ভাস্কর্য না। না, ওটা স্যার- মাঝখানে একটা পয়েন্ট আসলে যে হ্যাঁ, মূর্তি এবং না, না, ভাস্কর্য। ওনার যে পয়েন্টটা উনি যেটা সাবজেক্ট করছে সেটা একটু আমি বলি, আমি যেটা বুঝছি, যদি ভুল বুঝে না থাকে, উনি যেটা বলছে যারা কাউন্টার আর্গুমেন্ট করে যে ভাস্কর্য যদি হয় তাহলে রোবট কেন হারাম হবে না, কারণ রোবটের তো ডাবল ভাস্কর্যে যে যুক্তিটাতে দেওয়া হয় যে ভাস্কর্যে তো হচ্ছে যে মানুষ, তুলনা করে তাহলে এখন রোবট মানুষের আকৃতির রোবট হলে আপনি এক মানুষ করতেন তারপর আবার হাঁটতে পারতেছে, সাদৃশ্য ডাবল না, ডাবল হয়ে গেল। এটার উনি ওদের ইয়াটা আর্গুমেন্টটা এটা হচ্ছে প্রাসঙ্গিক আছে, ওটাই তো বুঝেছে রাইট, ওটা একটু বেশি প্রাণী হয়ে গেল না। হ্যাঁ, সেটাই দেওয়া হচ্ছে সেটাই। মানুষের মতো। তাহলে তো এটা না, ভিন্ন বিতর্ক আলোচনা তো এবং এটা মানে আরো কি জানি বিতর্কের বিষয় অনেক বেশি। অনেক বেশি। আমরা যদি আমাদের ঝোলা থেকে বের করি, আমার এখানে ফিলোসফি অফ মাইন্ডে বলে যে জম্বি আর্গুমেন্ট, আবার আমাদের সিনেমাগুলোতে যে জম্বি দেখায় ওটা না। ফিলোসফিক্যাল জম্বি হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে ক্লোন, ক্লোন হবে কোনো না কোনো মানুষের মতো, এটা হলো ক্লোন, আমার ক্লোন তোমার ক্লোন ইত্যাদি ক্লোন। কিন্তু আমি তো তোমার মতো না, তুমি আমার মতো নয়, ইভেন দুইজন যমজও পরস্পরের মতো নয়, কিছু ডিফারেন্স আছে। জম্বি হচ্ছে যে সে মানুষের মতো কিন্তু স্পেসিফিক কোনো মানুষের মতো নয়, ভিতরে বাহিরে ইচ ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড অ্যান্ড এভরিথিং, আচার আচরণ কথাবার্তা সব মানুষের মতো। এটা একটা থট এক্সপেরিমেন্ট, কিন্তু একটা জিনিস তার মধ্যে থাকবে না, সাবজেক্টিভিটি থাকবে না। সে বলবে আমার খুব ঠান্ডা লাগতেছে, কিন্তু ঠান্ডার আমাদের যে অ্যাকচুয়াল অনুভূতি এটা থাকবে না। সে বলবে হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে, এভাবে করে তুমি তার সাথে গেম প্লে করতে পারবা, তাকে নানা কাজে লাগাইতে পারবা, কিন্তু তার ওই সাবজেক্টিভিটি থাকবে না। যারা এটা ফর্মুলেট করেছে তারা বলছে যে এরকম কোনো কিছু আমরা ভাবতে পারি কি না। যদি আমরা এই ধরনের কিছু ভাবতে পারি তাহলে বোঝা যাবে যে আসলে আমরা নিজেরাই জম্বি না। মানে প্রশ্ন হলো যে আমরা নিজেরা জম্বি কিনা, আমরা আমাদেরকে কেউ মানে ইনভাইটেড করছে কিনা, আমরা এলিয়েন সিভিলাইজেশন দ্বারা সিমুলেটেড কিনা। তো যে সিমুলেটেড, যে আর্টিফিশিয়াল, যে মানে ইনভাইটেড অথবা যে মানে জম্বি, সে কিন্তু নিজেকে রিয়েল মনে করবে, সে বুঝবে না যেহেতু তার বোঝার ক্যাপাসিটিটা নাই। কিন্তু আমরা যে প্রশ্ন তুলতেছি এম আই জম্বি, এম আই রাইট, দিস ভেরি কোয়েশ্চেন অন্টোলজিক্যালি প্রুফ করে যে অ্যাকচুয়ালি উই আর রিয়েল। তার মানে এই প্রশ্নটা করার সামর্থ্যটাই প্রমাণ করে যে এখানে আমি এই প্রসঙ্গটা আনা মানে হচ্ছে যে ফিলোসফাররা তো একটা কথা বলে 1000 বছর পরে দিয়ে সায়েন্টিস্টরা সেটা প্রকাশ করে, যেমন পরমাণুবাদ। হ্যাঁ, ডেমোক্রিটাস এই যে গ্রিক ফিলোসফিতে, মুসলিম ফিলোসফিতে হচ্ছে যে আশারিয়রা পরমাণুবাদের কথা বলেছেন, পরমাণু ডাল্টন ইত্যাদি পরে আবিষ্কার হয়েছে। ফিলোসফার এখন বলতেছে যে এরকম জম্বি ভবিষ্যতে করা যাবে, যদি করা যায় তখন কি হবে এটা নিয়ে আলোচনা। আচ্ছা, তাহলে ভবিষ্যতে দেখা গেল যে এমন রোবটগুলো হবে যে রোবটগুলা ওই টার্মিনেটর 2 এর মতো ভিতরে শোয়ার্জনেগারের ভিতরে যে কলকাবজা চামড়ার নিচে মাংস থাকবে, হাড়ই থাকবে, সবই ঠিক থাকবে। আমার শরীরে কিন্তু আর্টিফিশিয়াল হাড় আছে, ওই যে আমার অপারেশনের সময় যে হাড়ের স্ক্রু দিয়া আমার ওই যে লাগাইছে, ওই যে রক কেটে লাগাইছে, যে ওটা স্ক্রু দিছে না, আমি দেখছি একবার স্ক্রুর মতোই এরকম ঘুরে ঘুরে লাগাইছে, আমি নিজে দেখতেছি, আমি তো শুধু ওই জায়গাটা অবশ্য ছিল, আমি স্ক্রিনে দেখতেছি, হ্যাঁ লাগাইছে এবং আমার শরীরের সাথে মিশে গেছে। তাহলে ভবিষ্যতে আর্টিফিশিয়াল রক্ত হবে, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল হার্ট হবে, আর্টিফিশিয়াল অনেক কিছু হবে। অল্প অল্প আছে, সেইগুলো কিন্তু আরো অনেক ডেভেলপমেন্ট হবে। তো অনেক ডেভেলপমেন্ট হলে তাহলে যখন মানুষের মতো করে বানাবে, তাহলে এখানে প্রসঙ্গটা হচ্ছে আল্লাহকে চ্যালেঞ্জ করা হইলো, নাকি আল্লাহ এটা দিয়ে দিচ্ছেন সেই নিয়ামতটা আমি আমার মতো করে কাজে লাগাইতেছি। হ্যাঁ, ওই যে বিবর্তনবাদের ব্যাপারে আমার কথার মতো, যে বিবর্তনবাদ এরা যা বলে ভুলভাল, এগুলাকে আমি এনগেজ না হইয়া হলিস্টিকলি আমি এই কথাটাও বলতে পারি, হ্যাঁ, যে এইটা এইভাবে কেন হইলো, ওইভাবে কেন হয় নাই, তাহলে নিশ্চয়ই এটা একটা মানে গাইডেড ইভলিউশন। তাহলে গাইডেন্সের কথা যদি বলি, এবং গাইডটা কে করেছে? সবকিছু ন্যাচারালি হয়েছে, নেচারটা কে করেছে? আল্লাহ করেছে। স্যার এখানে তাহলে তো আমার বিতর্কটা আমি করতে পারি, তাহলে আমি সৃষ্টিকে অনুকরণ করতেছি, হ্যাঁ করতেছি, দেন হোয়াট, প্রবলেমটা কি? তুমি আল্লাহকে চ্যালেঞ্জ করছো, কিন্তু আমি তো চ্যালেঞ্জ করছি না, আমি তো বরঞ্চ আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছেন সেটাকে আমি স্মরণ করছি এবং আমি ব্যবহার করছি, তাই না? আল্লাহর খলিফা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তো আমাকে সেটা দিয়ে দিয়েছেন, তাই আমি এটা ব্যবহার করতেছি। তাহলে আমার নিয়তটা কিন্তু নির্ভর করবে যে আমার এই কাজটা আসলে মানে হালাল হচ্ছে নাকি। টপিকে স্যার একটু বিস্তারিত আসবো, তুমি কথাটা বলে ফেলো। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম ওখানে হচ্ছে এই টপিকটার এক্স্যাক্ট যে কোয়েশ্চেনটা আসবে আমাদের কাছে, ওইটা হচ্ছে যে কোনো কিছু হারাম হওয়ার জন্য ওইটা
প্রকৃতিগতভাবে দায়ী কিনা, মানে ওটার প্রকৃতি এরকম তাই হারাম হচ্ছে কিনা, নাকি কোনো রিজনের কারণে হারাম হচ্ছে? শাইখুল আবরার তো এটাকে করেছে যে মানে এটা প্রকৃতিগতভাবে হারাম না, হ্যাঁ, কিন্তু এইটা কেউ যদি এটার সাথে কোনো আকীদার প্রশ্ন জড়িয়ে ফেলে আকীদাগতভাবে যেটা হচ্ছে যে হারাম, তাহলে এটা হারাম সাব্যস্ত হবে। হ্যাঁ, আলোচনা করব। তোমার কথা শেষ? হ্যাঁ, ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমি প্রথমে তো এতক্ষণ পর্যন্ত কথা বললাম হচ্ছে যারা এটাকে হারাম মনে করেন তাদের বিষয়টা আনলাম। তবে একটা বিষয় হচ্ছে টেক্সটকে এই যে বোঝার জায়গাটা, এই ডিফারেন্টটা কেন হলো? আমি তো স্যার বারবার বলছি যে মেথোডোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের ডিফারেন্সেসের কারণে এই জিনিসটা ডিফারেন্ট হচ্ছে। তাহলে একদল বা জুমহুর যাদেরকে বলছি আমরা, ওনারা এইভাবে বুঝতে পারছেন যে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না, একটা অংশ হবে, ততক্ষণ পর্যন্ত অসুবিধা নেই। আবার কেউ কেউ বলছে না, প্রাণীর ছবি আঁকার দরকার নাই বা এটা হারাম, গাছপালার ছবি আঁকো, এটা। আচ্ছা, তবে আরেক দল স্কলার আছেন যারা বলেছেন, যেমন তোহা বলল মিশরের যে দারুল ইফতাল মিসরিয়া, এটা আজহারের ফতোয়া, ওনারা তাহলে আসলে দলিলটা কোত্থেকে নিলেন? প্রশ্নটা এই জায়গায়। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে কোরআনের মধ্যে তাসওয়ির বা চিত্র অঙ্কনকারীর কোনো বিষয় নাই। এক, হাদিসে আছে মুতাওয়াতির হাদিস না, সবগুলো হচ্ছে আহাদ হাদিস। ওকে, আহাদ হাদিস। আচ্ছা, তো আহাদ হাদিস হলো মান কমবে না হাদিসের, অফকোর্স। তবে আলোচনার সুবিধার্থে কেন এটা আহাদ হাদিসের ক্ষেত্রে যেটা হয় স্যার, সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা বিষয়ে অনেকগুলো হাদিস পেলেন বা হাদিস পেলেন, আহাদ হাদিস, এটা প্রমাণিত হয়ে যায় না ওইটা ওয়াজিব হয়ে যাবে, এটা নট নেসেসারিলি প্রমাণ হয়। যেমন আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, যেমন অনেকগুলো বিষয় মনে করেন হাদিস আছে 10টা, কিন্তু এমন একটা হাদিস, ওই সমমানের একটা হাদিস আসলো যেটাকে আমাদের উসুলের ভাষায় বলা হয় কারিনা, আমাদের কেমিস্ট্রির প্রভাবকের মতন, H2+O2 2H2O, কিন্তু প্রভাবক যদি আসে তাহলে ওটা চেঞ্জ হয়ে যায়। এই কারিনাটা হচ্ছে এরকম প্রভাবকের মতন, যেটা দলিল হিসেবে আসবে, ক্যাটালিস্ট বলা হয়। ক্যাটালিস্ট, এই ক্যাটালিস্ট এই নিজে কোনো কাজ করে না, কিন্তু কোনো একটা কাজকে সে ত্বরান্বিত অথবা স্লো করে অথবা চেঞ্জ করে ফেলে তার মূল জায়গা থেকে। তো এই থেকে এই কাজটাই করে হচ্ছে কারিনা, যেটা মনে করেন আপনি একটা টপিকে 10টা পাইলেন যেটা বোঝাচ্ছে, 10টা হাদিস বোঝাচ্ছে কি এটা হারাম, কিন্তু আরেকটা সহিহ হাদিস আসলো বা ওই সমমানের হাদিস আসলো যে হাদিসটা ওই হারামটাকে লঘু করে ফেলছে। এখন লঘুটা কিভাবে করছে? কেউ মনে করছে এটা মাকরু তাহরিমি, কেউ হানাফিরা যেটা ক্লাসিফিকেশন করে মাকরু তাহরিমি অথবা মাকরু তানজিহি অথবা মুবাহ। যেমন আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, ইভেন কোরআনে আসছে স্যার, কোরআনে আসছে কুলু ওয়াশরাবু, তো এটা অর্ডার আদেশ সূচক আসলো না? তা আমরা তো বলেছি যে মূল হচ্ছে এটাকে বলা হয় এভাবে আল আসলু ফিল আমরি আল উজুব। যদি টেক্সটের মধ্যে আদেশ সূচক কোনো কিছু আসে সেটা ওয়াজিব বা ফরজ সাব্যস্ত করবে। আর একটা শর্ত, ইন লাম তুজাদ আল কারিনা, যদি কারিনা পাওয়া না যায়। তো কুলু ওয়াশরাবের মধ্যে কারিনাটা কোথায় স্যার বলেন তো দেখি? কারণ এটা তো আমরা ইবাদত হিসেবে করি না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তার মানে হচ্ছে যে একা একা নামাজ পড়া যাবে না, সবসময় রুকুকারীদের সাথে রুকু করতে হবে, এটা একটা বিষয়। কিন্তু এক্সক্লুসিভলি দেখলে মনে হয় না এটাই তো একটা মানে এক্স্যাক্টলি, এবং এটাই তো নামাজ পড়ার সুযোগ না, অথচ কিন্তু আমরা ঘরে নামাজ পড়ি এবং মহিলারা আলাদা নামাজ পড়ছেন। এবং আরো মজার বিষয় হচ্ছে তাহলে এই যে এই আপনি তার মানে ওই যে ক্যাটালিস্ট বা কারিনা হিসেবে ওটাকে লঘু করে দিচ্ছে। ইভেন আমি কুলু ওয়াশরাব বলি, কুলু ওয়াশরাব তো খাওয়া, আমরা কি খাওয়ার পান করা কি যেভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়ি ওভাবে করি? এই যে একটু আগে আঙ্গুর খেলাম, এটা কি ফরজ হিসেবে করলাম নাকি ওয়াজিব হিসেবে করলাম? করি নাই। তাহলে এটা ওয়াজিব হিসেবে করলাম না কেন? এটা হচ্ছে প্রশ্ন, কারণ এটা কারিনা আছে। কোরআনের আয়াতে তো আনএমবিগাস, এটা মুহকাম আয়াত, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তো এখন তাহলে খাওয়া এবং পান করা, ওই যে ক্লাসিফিকেশন স্যার বললাম, আকীদা, ইবাদত, মুআমালাতের বিষয়, এটা আদা তো মুআমালাতের একটা অংশ। এটা প্রকৃতিগতভাবে হচ্ছে আদা, এটা একজন নন মুসলিমও করবে, একজন মুসলিমও করবে। আর খাওয়াটা মৌলিকভাবে ইবাদত নয়, এটা হচ্ছে মূল জায়গা, কারিনাটা হচ্ছে এটা। এবং দেখা গেছে কি তাহলে আবার ওইখানে কাণ্ডজ্ঞান বা কমন সেন্সের কথা আসতেছে আপনার সামগ্রিক কমন সেন্সের যে বিষয় সেটা। আচ্ছা, এখন স্যার তাহলে আমি বলি, আমরা তো এতক্ষণ হারামের দলিলগুলো পেলাম, এবং আরও ওখানে অনেকগুলো হাদিস এসছে এভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে ঢুকছিলেন, পর্দা দেখলেন যেখানে প্রাণীর ছবি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে এখানে পর্দা কেন ছিঁড়ে ফেললেন তিনি? একটা রিওয়ায়াত আছে ছিঁড়ে ফেললেন।
তো বালিশ বানাইছেন, বালিশ বানানোটা আমরা আপাতত না যাই, ছিঁড়ে গেছেন পর্যন্ত থাকি। তো ছিঁড়ে গেছেন পর্যন্ত থাকলে হয় ছিঁড়ে ফেলাই দেওয়া যায়, অনেকে মনে করতে পারে যে আয়েশা রাদিয়াল্লাহু ছিঁড়ে ফেলাই দিয়েছে, তোরা ভাঙিয়ে ফেলে। আয়েশা রাদিয়াল্লাহু এটা দিয়ে আবার আরেকটা জিনিস বানাইছে, গিটার ভাঙার কি জানি ভিডিও বাইর করছে না, যে গিটার ভাঙিয়ে রেখে সব শেষ। তো এখন স্যার এই যে পর্দা, মানে পর্দাটা আল্লাহ রাসূল ছিঁড়ে ফেললেন, এতটুকু বর্ণনা আছে কিছু হাদিসে, ছিঁড়ে ফেললেন। এখন এতটুকু বর্ণনা আছে কিছু হাদিসে। আচ্ছা, ছিঁড়ে ফেলার পর আমরা বুঝতে পারছি ও ছিঁড়ে ফেলছে, তাহলে এটা কি হারাম। আর একটা হাদিসে যে বর্ণনা আছে, আল্লাহ রাসূল বললেন যে এরকম চাকচিক্যময় পর্দা আমার সামনে আসলে আমার দুনিয়ার কথা স্মরণ হয়। তাহলে এই অংশটা কোথায় গেল? তাহলে এগুলো কিন্তু সব কারি না। এটা স্যার হাদিসের ক্ষেত্রে আরো বেশি সত্য। হাদিস হচ্ছে পাজলের মতো। তার মানে অ্যাজ এ প্রফেট ওনার ডিগনিটির জন্য এই ধরনের গ্লিটারিং চাকচিক্য, যেমন আমি যদি এখন যদি নেলসন ম্যান্ডেলার মতো যদি ঝিলিক মারা পোশাক পরে হাঁটতে থাকি, তো মানুষজন তো এমনি ফিলোসফি। এবং স্যার আরো একটা বিষয় বলি, অ্যাজ অ্যান আইডিয়াল হিসেবে, যেমন দেখেন স্যার আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে ভ্যারাইটিস ছিল। ওসমানের মতো ধনী যেরকম ছিল, আবু বকরের মতন গরিবও ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো গরিবও ছিলেন। কিন্তু অ্যাজ এ প্রফেট আল্লাহ রসুল কি ছিলেন? স্যার আল্লাহ রসুল কি ছিলেন? উনি তো বহুত টাকায় ধনী হয়েছিলেন, টাকা ওরে আবার গরিব হয়েছেন। মূল জায়গা এটা যে উনি কিন্তু আলটিমেটলি গরিবই ছিলেন। খালি আমরাই খাই না, এটা স্যার আপনারা দলিল হিসেবে ব্যবহার করতে পারেন, দলিল হিসেবে জোকস অ্যাপার্ট। বড় জাকাত তো সুন্নাত। আল্লাহু আকবার। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এগুলো আলোচনা ইয়ার জন্য দরকার আছে, রিফ্রেশমেন্টের হোয়াটএভার। তো এখন স্যার তাহলে এই যে জায়গাটা এসে, তাহলে এরপরে কি হলো? এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের বালিশ বানাইছেন, তার মানে এটা ফেলে দেন নাই। তো তাহলে ঘরের বালিশের কি বালিশের মধ্যে কিন্তু ছবিটা এক্স্যাক্টলি ছিল, তাহলে মুছে দেন নাই? কোন বর্ণনা আমরা জানি জানি না, মুছে দাও, এটা আমাদেরকে বলা হয় না অ্যাকচুয়ালি। তাহলে আছে তো। তাহলে আমি যেটা বলছি হাদিসের ক্ষেত্রে যেটা বলেন, বিশেষ করে ডক্টর জোনাথন এসি ব্রাউন, উনি, এবং এটা ওনার তো মূল নিজের কথা না, এগুলো উনি পড়াশোনা করছেন, স্কলাররাই। হাদিস হচ্ছে পাজলের মতন। অর্থাৎ যেমন ওই যে আমরা স্যার ওই যে লাউঞ্জে যে আলোচনাটা করছিলাম গতবারে আসার পর, ওই যে ওনার নাম কি, বইয়ের যে পাণ্ডুলিপিটা দিয়েছেন স্যার, ওটার নাম ভুলে গেছি, জসিম স্যার। এই যে একটা খণ্ডিত আয়াত নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। হুকুম কখনো খণ্ডিত আয়াত বা খণ্ডিত একটা হাদিস নিয়ে হয় না, হোলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকতে হয়। হাদিসের ক্ষেত্রে আরো বেশি সত্য, কারণ কোরআন হচ্ছে লিমিটেড, হাদিস অসংখ্য। দেখা যাচ্ছে আবার হাদিসের ইয়ার ক্ষেত্রেও আপনার মানের ক্ষেত্রে, মেথোডোলজিক্যাল ইজতিহাদের ক্ষেত্রেও পার্থক্য আছে, যেটা যখন হালাল হারামের ব্যাপার আসে তখন আরো বেশি অনেক জটিল, খণ্ডিত প্রশ্নই আসে না, এবং ঘাটতে হইতে হবে। এবং স্যার দেখেন ওলামাদের মধ্যে ইখতিলাফের পেছনে এটাও একটা কারণ, এক হাদিসকে ওলামারা সহি মনে করছেন, আরেক দল ওলামারা দইফ মনে করছেন নিজেদের গবেষণার কারণে। তো যারা সহি মনে করছেন ওনারা ওই হাদিসের হুকুম নিবেন, আর যারা গ্রহণ করবেন না ওটা নিবেন না। সিম্পল বিষয়, কিন্তু আমরা এটা জটিল বানাইছি কেন? হোলিস্টিক আলোচনা না করার কারণে। আমি কেন একটু পেছন থেকে আসলাম, এইটা যদি আমরা না বুঝি তাহলে আমরা আজীবন স্যার চিত্রকলা নিয়ে দুই প্রান্তিকতার মধ্যে আটকে থাকবো। হয় এক প্রান্তিকতা হবে চরম প্রান্তিকতা, আরেকটা হবে শিথিল প্রান্তিকতা। আমি সবকিছু আঁকা যায় মনে করে ফেলবো, অথবা তোমার ওয়াসাতিয়া ফর্মুলা, ওয়াসাতিয়া ফর্মুলা। স্যার ওয়াসাতিয়ার কোনো বিকল্প নাই, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, ওয়াসাতিয়ার আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি মধ্যপন্থী, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। কেন বলেছেন স্যার? এটা আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে আমি তৈরি করেছি। এক্স্যাক্টলি। আচ্ছা, এই বইটা কার? এটা অনেকে জানতে চায়। আচ্ছা, এই বইটা হচ্ছে মোহাম্মদ আকরম খাঁ। এটা তহা, হ্যাঁ, মাওলানা মোহাম্মদ আকরম খাঁ। এটাতে উনি কি তহা এনেছে। মাওলানা মোহাম্মদ আকরম খাঁকে নিয়ে বলতে গেলে অনেকের ভালো ধারণা আছে ওনার সম্পর্কে। মাওলানা মোহাম্মদ আকরম খাঁ একজন 19 শতকের স্কলার বাংলাদেশে। মানে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা ওনার খুব আলোচনাই আমরা কম পেয়েছি। ইদানিং যেসব স্কলারলি যেসব বই বের হচ্ছে এর মধ্যে ওনার আলোচনাগুলো খুব বেশি নাই বলতে গেলে, অনেকেই চেনেন না। অথচ উনি মাসিক মোহাম্মদী, ওনার যে এরকম একটা বই আছে আমি এটাও জানতাম না, তোমার হাতে যেটা। হ্যাঁ, এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। এই বইটা হচ্ছে ওনার সমস্যা ও সমাধান বইয়ের একটা পার্ট। এখানের মধ্যে উনি বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা করছেন, জীবনমুখী সবগুলো সমস্যা সমাধান নিয়ে আলোচনা করছেন। তো উনি মাসিক মোহাম্মদের 19 শতকের, হ্যাঁ, খুব নামকরা পত্রিকা ছিল। হ্যাঁ, এরকম 4-5টা পত্রিকা
যখন ইংরেজদের বিরুদ্ধে উনি লিখতেছিলেন, মোহাম্মদীকে বন্ধ করা হলো, এরপর আরও 4-5টা পত্রিকা দিয়ে খুলে উনি করছে, তাদের বিরুদ্ধে লিখছে। মানে তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি তৎকালীন প্রথম বাংলায় প্রকাশিত আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর সেই সাথে একজন তিনি অনেক বড় মাওলানা ছিলেন। তো মানে হি ইজ এ বিগ ফিগার, রিয়েলি বিগ। ইয়েস। তো এবং তার তাফসীরও লিখেছেন। হ্যাঁ, তার মুস্তাফা চরিত তার বিখ্যাত বই, সিরাত গ্রন্থ। তো তার একটা বিখ্যাত আছে, উক্তিও আছে, যাহা অচল তাহা ইসলাম নহে, এবং যাহা ইসলাম তাহা অচল নহে। এটা দারুণ একটা উক্তি, মানে আলটিমেট একটা স্পিচ, এটা। তো উনি এই বইটার মধ্যে উনি কি বলছে এটা একটু বলে ফেলো না। এই বইয়ের আলোচনা এতক্ষণ ধরেই তো আমরা করতেছি না, এখানে কিন্তু উনি আরো সহজভাবে শেষ পর্যন্ত কি জায়েজ করিয়েছেন না নাজায়েজ বলিয়েছেন? হ্যাঁ, এটা অনেক বেশি মজার ব্যাপার। উনি শুরুর দিকে উনিও মনে করতেন যে সবকিছু মানে চিত্রকলা ইসলামে হারাম, প্রাণীর ছবি আঁকা, মানে অন্য 10 জন আলেমের মতো, তখনকার উপমহাদেশের আলেমের মতো করলেন, ইনি মনে করতেন। তো উনি যখন বাইরে গেলেন, সৌদিতে গেলেন, তো উনি দেখলেন যে ওখানের বড় বড় আলেমরা, শাইখুল হাদিসরা কি করতেছে, মানে তারা এগুলো ইউজ করতেছে, তাদের এইসব ব্যাপারে কোনো কি নাই, মাথা ব্যথা নাই। হ্যাঁ আছে, তাদের অফিসে দেখতেছে যে শাইখদের, আরব শাইখদের। এটা কি জরুরতের মাসলা নাকি আসলে মানে ব্যাপারটা কি, মানে তো ওনার জাস্ট পেছনের কনটেক্সটটা শুরুর দিকে যে আলোচনাগুলো আসছে আর কি। তো উনি বললেন যে উনি ওখানে গিয়ে ওইটা দেখে তাজ্জব হয়ে গেছে যে ওনারা এত বড় বড় আলেম, তাও সৌদির মতো একটা জায়গায় যেখানে ওয়াহাব, তারপর ওয়াহাবি এই যে সালাফিজমের চর্চা আছে, মানে কট্টর ধারার ইয়ারাও এগুলো চর্চায় করতেছে, ছবির প্রচলন আছে তাদের। তো উনিও প্রথমে তাদেরকে এসব বিষয়ে মানে খুব টেকনিক্যালি জিজ্ঞেস করলেন যে এগুলো আপনারা এভাবে করতেছেন কেন। তো তারা ওইসব আলেমরা ওনার কথা হেসে উড়াই দিল, ওনার কথা মানে একদম মানে এটা খুব অনেকে পাত্তাই দিল না, ঠিক আছে। তারপর উনি আস্তে আস্তে জানতে পারলেন যে ওইখানে আলোচনায় করলেন একটার পর একটা। এরপর উনি এই বইয়ে, আমি আবার বইয়ে চলে আসি, এই বইয়ে আলোচনা করলেন যে প্রথমে উনি হারাম হওয়ার হাদিসগুলো যেসব আমাদের আলেমুলামারা কি করেন বলেন এগুলো এক হাজারে মানে দেদারসে একদম করছে, আলোচনা করে ফেলছে কেন তারা হারাম বলতেছে, এই যুক্তিটা তারা উনি দিলেন। তারপর উনি প্রত্যেকটা হাদিস ধরে ধরে এটা কেন উনি দেখালেন যে আমরা যেসব হারাম বলতেছি হাদিসগুলা, ওগুলোর বিপরীতমুখী হাদিসও আছে। তো উনি বললেন যে ইসলাম এমন না যে অসামঞ্জস্য কোনো জিনিস হইতে পারে না আল্লাহ রসুলের কোনো কথা। হ্যাঁ, এটা একটা মূল জিনিস যে আমরা যদি রাসূলুল্লাহ ইসলামের কথাগুলোকে পাই বা কোরআনে এগুলোকে পাই ফ্রম ইসলামিক অর বিলিভার্স পয়েন্ট অফ ভিউ, আমাদের বুঝতে হবে যে এই কথাগুলো কিন্তু বেসিক্যালি কনসিস্টেন্ট, এগুলো কন্ট্রাডিক্টরি না। আমার কাছে যদি কন্ট্রাডিক্টরি মনে হয় যে দেয়ার ইজ এ গ্যাপ ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। ইয়েস, এক্স্যাক্টলি। তো এখানে উনি বলছেন যে একটা বিষয়ে 2 রকম বক্তব্য থাকা মানে অসামঞ্জস্য কোনো বক্তব্য না। এখানে আমার কনটেক্সটের আলোচনা অবশ্যই আসা লাগবে। উনি এটার উদাহরণ দিতে গিয়ে মদের আলোচনা করছেন, যেখানে আমার কাছে খুব চমৎকার একটা উদাহরণ আছে। সেটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো নামাজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের ইমিডিয়েট আগের হাদিসটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কখনো এমন হয় নাই আল্লাহ রাসূল ঘরে এসেছেন আসরের পরে কিন্তু 4 রাকাত নামাজ পড়েন নাই। তার মানে বোঝা গেল যে উনি ঘরে যেটা পড়েছেন সেটা ওনার খাস আমল, আর উনি মসজিদে মিম্বরে যেটা বলেছেন এটা হচ্ছে জনগণের জন্য ওনার মানে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, নট দ্য অনলি আন্ডারস্ট্যান্ডিং। তাই হ্যাঁ, অফকোর্স, কারণ স্যার এটা তো ব্যাখ্যা, এটা তো আল্লাহ রাসূল নির্ধারিত করে দিয়ে যান না, আমরা শুধু বর্ণনাগুলো পাইছি। বর্ণনাগুলো থেকে এটাই তো মজার বিষয়, টেক্সটের এটা হচ্ছে মজার বিষয়। বর্ণনাগুলো আছে, স্পেশালিস্টরা ওনাদের ইজতিহাদ থেকে এবার কি অর্থ নিচ্ছেন। একদল নিয়েছেন যে কি না আসর এবং মাগরিবের মধ্যে কোনো নামাজ পড়া যাবে না, আর একদম বলছেন আল্লাহ রাসূল পড়ছে তাহলে পড়া যাবে না কেন। তো কেউ কেউ বলছেন যাবে না কেন, কারণ এটা হচ্ছে আল্লাহ রাসূলের জন্য খাস বিশেষ। আবার কেউ কেউ বলছেন না এটা আল্লাহ রাসূলের জন্য খাস, সেটা প্রমাণ কোথায়। তাহলে আমার কথা হচ্ছে দুটো আন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ রাখা উচিত আছে, এবং দুটোই মোটা দাগে ভুল নয়। তার মানে কোনো কিছু ট্রু হইতে গেলে সেটা যে একেবারে মানে এক হবে, যেমন উনি বলছেন যে বনু কুরাইজার অঞ্চলে যাওয়ার আগে দিয়া তোমরা
আসর নামাজ পড়বা না। জি জি তো এক দল করছে কি ওই মানে নামাজ কাজা হয়ে যাচ্ছে তাও পড়ে নাই, ওই বনুকুরা যাতে পৌঁছে নেই, তাহলে আসর নামাজ পড়বো কেন, জি জি কাজা করে পড়ছে। আর একদল মনে করছে যে এটার মানে হচ্ছে তোমরা কন্টিনিউয়াসলি আগাইতে থাকো, থামবা না, পৌঁছাতে যেন আসর ওয়াক্তটা থাকে, বনুকুরা যায়, মানে এত দ্রুত পৌঁছানো দরকার। আল্লাহ রাসূল তো কোনো একটা পক্ষকে সঠিক বলে বলেন নাই, দুটাকে অ্যাকসেপ্ট করেছেন। তাহলে এখন এখানে প্রশ্নটা হচ্ছে, তাহলে কি আমরা সব টেক্সটের ক্ষেত্রে এরকম উদারতার আশ্রয় নেব? না, উই হ্যাভ টু গো টু দ্য মেথোডোলজি। আমাদেরকে মেথোডোলজি, এই উসুল যেটা সবগুলোর ক্ষেত্রে এরকম উদারতার আশ্রয় যদি নেই তাহলে আর কোনো কিছু টিকবে না। কারণ এই যে কিছু লোকেরা অ্যাপোলজেটিক যারা মডার্নিস্ট, তারা বলতেছে যে এগুলো আরব কালচার, ইসলামিক সংস্কৃতির কিছু বিষয়কে তারা বলছে এগুলো আরব সংস্কৃতি, এগুলো তখনকার লাইফস্টাইল, এগুলো তখনকার ইকোনমিক সিস্টেমের জন্য প্রযোজ্য, হ্যাঁ এগুলো এখনকার জন্য প্রযোজ্য না। এভাবে করে কিন্তু পুরো জিনিসটাকে মানে কম্প্রোমাইজ করে ফেলতেছে। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম এই যে এই বইয়ে, তারপর উনি বললেন যে কোথায় ছিলাম আমরা, ওই যে বাইরে গেলেন, কথা বলেন, অসামঞ্জস্যতার বিষয়টা আসলো। হ্যাঁ, ওই যে এখানে উনি দেখালেন যে এখানে দুই প্রান্তিকতার মানে দুই প্রান্তিক অবস্থানের হাদিসগুলা দেখাচ্ছেন। তারপর বললেন যে এইগুলোর আলোচনায় অবশ্যই আমাদের ওই সময়কাল কোন কালে অবতীর্ণ হয়েছে, কারণ ইসলাম তো ধীরে ধীরে নাজিল হয়েছে, একসাথে অন্যান্য আগেরকার দিনের মতো করে হয় নাই, কিতাবের মতো করে একসাথে নাজিল হয় নাই। প্রেক্ষাপট অনুযায়ী যে প্রেক্ষাপটের আলোচনা অবশ্যই আসতে হবে যখন প্রান্তিকতার মানে বিষয়টা আসতেছে। তো উনি বললেন যে কোথায় এই যে প্রেক্ষাপটের আলোচনাটাকে, যেমন আমি মদের আলোচনাটা আমি করলাম। তো উনি বললেন যে যখন মদ 3 ধাপে হারাম করা হয়েছে কোরআনে, আল্লাহ চাইলে একভাবে করতে পারতেন, একসাথে করতে পারতেন। মুমিনরা কি মানতো না? সাহাবীরা কি মানতো না? মানতো। এমন সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী শরীফে একটা হাদিস আছে যে একসাথে করলে কিন্তু মানে সাহাবীরা এটা মানে মানতে পারতেন না। কারণ হচ্ছে যে মানুষের যে স্বভাব আচারকে, হ্যাঁ এটা হ্যাঁ এই স্বভাবের কথাই আসছে। ঠিক আছে, স্বাভাবিক কারণে মানতে পারবেন না বলে আল্লাহ আমাদের সীমাবদ্ধতাকে মাথায় রেখেই তো এই কাজটা করলেন। কিন্তু যদি কোনো কারণে আল্লাহ একসাথে নাজিল যদি করতেনও, তাহলে কি না মানার কোনো উপায় ছিল না? ওটার পয়েন্টটা ও হ্যাঁ, এখানে আরেকটা টুইস্ট হচ্ছে, যখন মদ প্রাথমিকভাবে ঘৃণা করা হয়েছে মাদক দ্রব্যকে প্রথম ধাপে, তারপর যখন অভ্যস্ত হয়ে গেছে সাহাবীরা, এরপর বলছে যে নামাজের ক্ষেত্রে কি হবে না, নামাজ কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না, কিন্তু নামাজ আর আগে খাওয়া যাবে না, নেশা অবস্থায় নামাজ কি করবা না, বাদ দেওয়া যাবে না। এবং যখন মজার ছিল না ফাইনালি তো ফাইনালি যখন মদকে হারাম করা হয়েছে টোটালি, তারপর মাদক দ্রব্যের পাত্র সহ, মানে যে পাত্রে তোমরা মদ খাও এটা সব হারাম। এরপর যখন আস্তে আস্তে সাহাবারা কমপ্লিটলি মদ থেকে সরে আসছেন, তখন আবার মদের পাত্র হালাল। ওই যে আমরা আমাদের ছোটবেলায় যে স্বাদের লাউ, বাংলা কদু আর কি, এগুলো না কাইটা রেখে দেওয়া হতো ওটা পাত্র বানানোর জন্য। তো ওটা দিয়ে ওই যে কিছু ইয়েটিও বানায়, যে যারা বাজায় তারা। তো এখন এই যে খোল, তো এই খোল তো তখন নিষিদ্ধ করা হয়েছিল, কারণ ওটা দেখলে তার মদের কথা মনে পড়ে যাবে। তারপর আরেকটা হাদিস আসছে এখানে, একে তো পেলাম আমরা মদের পাত্র প্রথম দিককার নিষিদ্ধ হওয়ার, ওটার সাথে চিত্রাঙ্কনকে রিলেট করছে, যে মানে তারা মূর্তি পূজা করার জন্য যে মানে বানাইতো স্ট্রাকচারগুলো। আমি যেটা ধারাবাহিকভাবে বলছি ওইটা হচ্ছে, এরপর আসছে রেশমের কথা। রেশম এবং সোনা মুসলিম নরনারী দুজনের জন্য প্রথমে হারাম করা হয়েছে। ওইটা কেন করা হয়েছে? যে আরবদের বিলাসিতার কথা চিন্তা করে প্রথম দিক শুরুতেই নরদের জন্য, নারীদের জন্য কি হারাম করা হয়েছে। এরপর যখন পুরুষ আস্তে আস্তে সরে আসছে, সবাই সরে আসছে, আস্তে করে নারীদের জন্য। ইসলাম আসলে নারীবাদী, নারীদের জন্য দেখলে বোঝা যায় তাদেরকে একটু বেশি দেয়, কিছু কিছু পরে তাদেরকে একটু বেশি দেয়। সত্য স্যার, এখানে তারপর আস্তে করে নারীদের জন্য সোনা এবং রেশমের কাপড় হালাল হয়ে গেছে। তো এখন যদি আমাকে বলেন যে কেউ যদি বলে যে মদের পাত্র হারাম, ওই হারাম হওয়ার হাদিসটা এনে এরপর নরনারীর জন্য রেশম এবং সোনা হারাম হাদিসটা এনে, এখন যদি কেউ এই ফতোয়া দেয় যে সোনা হারাম, রেশম হারাম, সবার জন্য হারাম, তোমাদের পাত্র হারাম, তাহলে কি এটা চিত্রাঙ্কনে নিষিদ্ধ হওয়ার রেফারেন্সের পাশাপাশি সিদ্ধ হওয়ার রেফারেন্স কি পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, এটা আলোচনাটা আসতেছে। এখানে কনটেক্সটের গুরুত্বটা ব্যাপারে আমি জানি মহিলাদের যে প্রথমে নিষেধ করা হয়েছে
পরবর্তীতে অনুমোদন দেওয়া হয়েছে। প্রথমে নিষেধ করা হয়েছে কেন? তারা কবরে গিয়ে বিলাপ করতো সেই জন্য। আবার পরবর্তীতে অনুমোদন দেওয়া হয়েছে এবং বলছে তোমরা যাও, সেটা তোমার মৃত্যুকে স্মরণ করে, মানে স্মরণ করায় দেয় এটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি মিস করে গেছি। এখানে কবর জিয়ারতের কথাটাও আসছে। প্রথমেই কবর জিয়ারতকে পর্যন্ত কি করে ফেলছে, যখন পৌত্তলিকতার কাছাকাছি ছিল সময়টা, ইসলামের সময়টা পৌত্তলিকতার কাছাকাছি ছিল এবং শিরকের সম্ভাবনা ছিল, এই জন্য প্রথম দিকে কবরের ইয়াও করা হয়েছে এবং যাদের কবর উঁচু ওগুলো কিন্তু পরবর্তীতে ভেঙে দিতে বলা হয়েছে, যে কবর উঁচু করে বাঁধার বিষয়টা। কিন্তু পরে আবার কিন্তু কবর জিয়ারতের বিষয়টা আসছে। এই যে আপেক্ষিক কোনো জিনিস হারাম হওয়া মানে ওইটা রুটলি একদম ওই কাজটা হওয়ার ফলেই যে হারাম আসলে ওই শাইখুল আপনাদের কথার মধ্যে ছিল যে আখলাক বলে একটা কথা ছিল। আখলাক ঠিক করার জন্য কোনো কিছুকে দেওয়া হয়েছে, কোনো কিছুকে ইয়ে করা হয়েছে। এই যে আমি যে নারী অধিকারের ব্যাপারে সবসময় বলি যে মানে সমতা কিন্তু মাস্ট, সমতাটাই হলো মূল কথা। কিন্তু সমতা বাস্তবায়নের জন্য কিন্তু আমাদেরকে অসমতা বা আপাত যে অসমতা, যেটাকে আমরা ন্যায্যতা বলি, সেটা করতে হবে। মানে কাউকে বেশি দিতে হবে, কাউকে কমাইতে হবে, এই বেশ কম করতে হবে, ওই শেষ পর্যন্ত যাতে প্রাপ্তিটা সমান হয়, সমতার জন্য ন্যায্যতা। তাহলে আখলাক প্রতিষ্ঠা করার জন্য আমাকে কিন্তু কোনো কিছুকে অ্যাপ্রুভ করতে হচ্ছে, আবার কোনো কিছুকে ডিসঅ্যাপ্রুভ করতে। একটু আগে আমরা ইয়াতে বলছিলাম যে বিয়ের জন্য কাউকে ওয়ালি নিযুক্ত করার ইসলামের একটা জায়েজ, কিন্তু সমাজও যদি এমন হয় যে প্রত্যেকেই নিজের বিয়ের জন্য আরেকজনকে ওয়ালি নিযুক্ত করতেছে এবং এটার কারণে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই যে পারমিসিবল জিনিসটা সেটাকে কিন্তু আপাতত স্টপ করে দিতে হবে, যাতে করে এটা আগের জায়গাতে ফিরে আসে। এই যে মেয়েদের মসজিদের ব্যাপারে আমি এই কথাটা বলতেছি যে মসজিদে যাওয়াটা অব্লিগেটরি নয়, কিন্তু দে শুড হ্যাভ অ্যাক্সেস অ্যান্ড ক্যাজুয়াল পার্টিসিপেশন, এটা হচ্ছে মূল ফরম্যাট। কিন্তু এখন যেহেতু তাদের জন্য এটা টোটালি ফরবিডেন হয়ে গেছে, এখন তাদেরকে উৎসাহিত করা এবং ওদেরকে মানে অ্যাকোমোডেট করার জন্য বাধ্য করার মাধ্যমে ওই মূল জায়গাতে ফেরত যাইতে হবে। অর্থাৎ কেউ পিছাই গেছে, যে পিছাই গেছে তাকে কিন্তু স্পিড আপ করতে হবে, যাতে করে সে কপ করতে পারে, একটা মানে নির্দিষ্ট জায়গাতে আসতে পারে। তাহলে আখলাককে অর্জন করার জন্য আমাদেরকে কিন্তু ওই যে এই যেটা এর আগেও করা হয়েছে, যে মূল আখলাককে অর্জন করার জন্যই কোনো কিছুকে কখনো দেওয়া হয়েছে, কখনো সেটা থেকে বিরত রাখা হয়েছে, কখনো অ্যাপ্রুভ করা হয়েছে, কখনো ডিসঅ্যাপ্রুভ করা হয়েছে। ওই কনটেক্সট এবং জিনিসটাকে সামগ্রিকভাবে না দেখে আমরা যদি কিছু কিছু রেফারেন্স নিয়ে আসি, সমস্যা হচ্ছে যে এই রেফারেন্স এটা বলে, কিন্তু বাকি রেফারেন্সকে আমি কি করব? হ্যাঁ, তো মাওলানা আকরাম খান এখানে একটা বলে যে আহলে হাদিসের লোকেরা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এইটা ছাড়া আর কোনো কিছু বলে না। আচ্ছা, এইটা ছাড়া বাকি যেগুলো আয়াত আছে সংশ্লিষ্ট বিষয়ে বা যে হাদিস আছে সেগুলোকে আমি কি করবো? কথা হলো যে না, হলো যে এইটা ওই যে স্যার আমি বারবার একটা